বিভিন্ন রকমের অনুষ্ঠান করে, কিন্তু আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আল্লাহ তাআলা যথেষ্ট দান করেছেন আমরা আশা করি। তো তিনি এই টাকা পয়সা নিয়ে অনর্থ অহেতুক এবং গুনাহ কাজে খরচ করেন নাই। তিনি চেয়েছেন এই অর্থটা জনগণের খরচ হোক এবং মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার কর্মচারী কর্মকর্তাবৃন্দ তারা এর এই সুবিধাটা ভোগ করবে, তাদেরকে তিনি মেহমানদারি করবেন। এই জন্য আমরা সকলেই সাধারণভাবে তার জন্য দোয়া করবো, কেউ আওয়াজ করবো না। বিশেষত তার জন্য, তার পরিবারের জন্য, সন্তানের জন্য, সকলের জন্য আমরা يا رب العالمين يا ذا القوة المتين তোমার নামাজ আদায় করে মাওলানা পাক তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে উলামায়ে ইকরামদেরকে সাথে নিয়ে আল্লাহ আপনার বান্দাদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে। তাদের আরো বক্তব্য আছে, এই কাজগুলো তাদের সামনে আমি আগেও চিন্তা করেছিলাম যে এই মাদ্রাসা আমি যখন নির্বাচন করি তার তখনই আপনাদের কাছে এসেছিলাম দোয়া মনে, আমার মনে রয়েছে। তো আসবো কিভাবে আসবো অনেকবার চিন্তা করছি যে তাড়াতাড়ি যেতে হবে। তো এর মধ্যে আমার ছেলে সন্তান সেও ঢাকায় গুলশানে গার্ডিয়ান্স স্কুলে পড়ে, ওইটা আমার ইসলামিক মাইন্ডে, ইংলিশ স্কুল কিন্তু ইসলামিক মাইন্ডে। এই বছরই আল্লাহর রহমতে হ্যাফজ করা শুরু করেছে। হ্যাফজ করে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত হ্যাফজ করে, এরপরে জেনারেল লাইনে পড়ালেখা। তো আমার সেই ওর নাম হচ্ছে মোহাম্মদ শাহরাত তফসিল বিন সালাউদ্দিন। ওরা আমার খাতনা করিয়েছে, সেই খাতনা ইসলামে আছে ওইভাবে প্রোগ্রাম না করার জন্য। সেই জন্য
আজকে আমি সব মাদ্রাসায় 4টা খানায় মাদ্রাসায় খাওয়ার আয়োজন করেছি সেই উপলক্ষে। তো আমি নিজে চিন্তা করেছি যে আপনাদের এখানে আপনাদের সাথে আজকে খাওয়া দাওয়া হবে, সেই জন্য মূলত আসা এবং এই উপলক্ষে আপনাদের সাথে সাক্ষাৎ হতো। আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ এটাই খাওয়া আমরা ভুলে যাই। কাজে আপনাদের ভোটে আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হব, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আমি আমার জায়গা থেকে নির্বাচনে আগেও যা বলেছি, পরেও তাই করার চেষ্টা করছি। কাজে আল্লাহ যাতে আমাকে কোনোভাবে অন্যায়ের পথে দাবিত না করে, আমি যাতে সঠিক পথে থেকে মানুষকে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদাগুলি পূরণ করতে সক্ষম, আমি সেইভাবে কাজ করার চেষ্টা করবো। এবং যে কোনো বিষয়ে, মাদ্রাসার বিষয়ে আমাকে যখন যেভাবে বলবেন, আমি আমার পক্ষ থেকে এই এলাকার একজন সংসদ সদস্য হিসাবে আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে জুম্মার দিন